চট্টগ্রামে এক যমুনারীকে গণধর্ষণের অভিযোগে সংস্কারপন্থী 5 নেতাকর্মী গ্রেফতার। বান্দরবানে 2 দিনে 4 জন বম গ্রামবাসী গ্রেফতার। সাজেকে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত 3 গ্রামের প্রায় শতাধিক গ্রামবাসী। লোগান থেকে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক 3 জন নিরীহ গ্রামবাসীকে অপহরণ। কল্পনা চাকমার অপহরণের প্রতিবাদে মনতোষ সমর বিজয় সুকেশ্বর রূপম চাকমা হত্যার 28 বছর। হিলভয়েসের চট্টগ্রাম প্রতিনিধি জানান, গত 24 জুন 2024 চট্টগ্রামের সংস্কারপন্থী দলের শ্রমিক সংগঠন আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতির 5 নেতাকর্মী এক যুবনারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলে জানা যায়। গত 21 জুন ভুক্তভোগী ওই নারী বয়স 29 বাদী হয়ে নিজে চট্টগ্রামের ইপিজেড থানার উক্ত সংস্কারপন্থী শ্রমিক নেতাকর্মীদের কর্তৃক জোরপূর্বক অপহরণ, মারধর ও গণধর্ষণের শিকার হওয়া এবং মুক্তিপণ আদায় করার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। চট্টগ্রাম পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে জেলে প্রেরণ করেছে বলে জানা গেছে। জানা যায়, মামলার 1 নং আসামি আশিস চাকমা আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক। 3 নং আসামি আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক। অন্যান্যরাও একই সংগঠনে কাজ করেন বলে জানা গেছে। হিলভয়েসের বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার মামলায় 2122 জন 2 দিনে 4 জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা হলেন রুমা উপজেলা সদরের সাইলুক থাংবম বয়স 40 ও পাইন্দু ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বাসিন্দা গডগল্ডি বম বয়স 31, সাংখুম বম বয়স 38 ও জেফানিয়া বম বয়স 19। এদিকে একই ঘটনায় 14 জন রোয়াংছড়ি থেকে গ্রেফতার হওয়া 6 জনকে 23 জুন দুপুরে বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একদিন করে রিমান্ডের অনুমতি প্রদান করেন। গ্রেফতার হওয়া 6 জন হলেন রোয়াংছড়ি সদর ইউনিয়নের পাইনখিয়ং পাড়ার মনকিম লিয়ান বম বয়স 43, রোয়াল লিয়ান সাং বম বয়স 30, রামচন্দ্র সাং বম বয়স 25, রোয়ালে খুম লিয়ান বম বয়স 40, কাপময় থাং বম বয়স 34 ও সোয়ানলুপাড়ার ইসহাক বম বয়স 38। হিলভয়েসের রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বেতলিং মৌজার 3টি গ্রামে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া ও জ্বর। এতে প্রায় শতাধিক মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, প্রায় 1 মাস ধরে সাজেকের প্রত্যন্ত পাহাড়ি এলাকা বেতলিং মৌজার নিউ থাংনাং পাড়া, তারুণপাড়া, শিয়ালদায় পাড়া, অরুণপাড়া ও জামপাড়া সহ আশেপাশের এলাকায় জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, পেট ব্যথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন গ্রামের মানুষ। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না নিলে পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এই এলাকার আশেপাশে কোথাও কমিউনিটি ক্লিনিক ও যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব গ্রামে পৌঁছানো যাচ্ছে না মেডিকেল টিম ও চিকিৎসা সরঞ্জাম। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গত 24 জুন থেকে এইসব এলাকায় গিয়ে আক্রান্তদের মাঝে চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে। এসব দুর্গম এলাকায় পায়ে হেঁটে যেতে সময় লাগে কমপক্ষে 2 দিন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে স্যানিটেশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানির উৎস না থাকায় বর্ষা মৌসুমে ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দেয়। উল্লেখ্য, গত 2016 ও 2020 সালে সাজেকের এসব গ্রামে ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে 9 শিশুসহ 15 জন গ্রামবাসীর মৃত্যু হয়। হিলভয়েসের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ি জেলার পাঁচছড়ি উপজেলাধীন লোগাং ইউনিয়নের 2 নং ওয়ার্ডের হাতিমারা গ্রাম থেকে তপন চাকমার নেতৃত্বে গত 26 জুন রাত আনুমানিক 7:30টার সময় ইউপিডিএফ প্রসিত সশস্ত্র সন্ত্রাসীরা লোগাংয়ের হাতিমারা গ্রাম থেকে চন্দ্রজিৎ চাকমা, নিহারিকা মা ও নিহারিকা বাপ নামক 3 জন নিরীহ গ্রামবাসীকে অপহরণ করেছে বলে জানা গেছে। অপহরণের কয়েক ঘন্টা পর সন্ত্রাসীরা নিহারিকা মাকে ছেড়ে দিলেও অপর 2 জনকে এখনো ছেড়ে দেয়নি। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। হিলভয়েসের রাঙামাটি প্রতিনিধি জানান, গত 27 জুন 2024 রোজ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার উদ্যোগে মনতোষ সমর বিজয় সুকেশ ও রূপম চাকমার 28তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। পিসিপি রাঙামাটি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক প্রণল চাকমার সঞ্চালনায় ও পিসিপি রাঙামাটি জেলা শাখার সহ সভাপতি মিন্টু চাকমার সভাপতিত্বে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তারা বলেন, লেফটেন্যান্ট ফেরদৌসের নেতৃত্বে সেনাবাহিনী ও বিডিপির একদল সদস্য কর্তৃক 1996 সালের 12 জুন ইউনিয়ন ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে অপহরণের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে একই বছরের 27 জুন সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এবং বিডিপি ও সেটেলার বাঙালিদের আক্রমণে শহীদ হওয়া মনতোষ সমর বিজয় সুকেশ ও রূপম চাকমা হত্যার 28 বছর পার হলেও উভয় ঘটনায় এখনো সুষ্ঠু বিচার হয়নি।
এমনকি 4 জন ছাত্রনেতা হত্যাকাণ্ডের ঘটনার কোনো ধরনের মামলাও হয়নি। বক্তারা এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িত বিডিপি সদস্য ও সেটেলার বাঙালিদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। ব্যুরো রিপোর্ট, হিন্দ ভয়েস টিভি।